যারা সৌদি আরব দালাল ধরে আসে তাদের পরিস্থিতি কিরকম হয়, যে সৌদি আরব আসে তখন সে বুঝে মানে দালাল ধরে আসার পরিস্থিতিটা কিরকম হয়। যারা বর্তমানে সৌদি আরব দালাল ধরে আসতেছে তাদের মানে কষ্টের কোনো সীমা নাই। মানে 6 মাস 7 মাস 8 মাস এমনকি 1 বছরও বসা থাকা লাগে। মানে তারপরে 1 বছর বসা থাকার পরে আকামা এক্সপায়ার হয়ে যায় এবং দেশে যাওয়া লাগে। দালাল যখন আপনাকে সৌদি আরব আনবে তখন আপনাকে মিটা মিটা কথা বলবে, বলার পরে আপনাকে বলবে যে আনার পরে তুমি এত লাখ টাকা বেতন পাইবা, 50,000 টাকা বেতন পাইবা, 60,000 টাকা বেতন পাইবা, 70,000 টাকা বেতন পাইবা। কিন্তু আসার পরে সে বুঝে যে সৌদি আরবের পরিস্থিতিটা কীরকম। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি এরকম ভিডিও আপলোড দিই, কারণ আমার দেশি ভাই আইসে বিপদে না পড়ুক সেটা আমি চাই। তো যারা সৌদি আরব দালাল ধরে আসে তাদের কষ্টের কোনো সীমা নাই। দেখেন, দালাল আপনাকে মিটা মিটা কথা বলবে, এইটা বলবে সেইটা বলবে। ঠিক আছে, যদি আপনি দালাল ধরে আসেন এরপরও আপনি কি করবেন, যে কোনো একটা কাজের শিক্ষা নিয়ে সৌদি আরব আসবেন। দালাল ধরে আসলেও কাজের শিক্ষা নিয়ে সৌদি আরব আসবেন। আপনার যদি যে কোনো একটা কাজের শিক্ষা থাকে, যেমন গাড়ির ড্রাইভারি, তারপর আরও বিভিন্ন ধরনের কাজের শিক্ষা থাকে, তাহলে আপনি দালাল ধরে আসলেও দালাল যদি আপনাকে চাকরি নাও দেয়, তাহলেও আপনি কাজের শিক্ষার কারণে মানে আপনি ধরেন গাড়ির ড্রাইভারি পারেন, ঠিক আছে, তো আপনি একটা চাকরি আপনি নিজেই বের করতে পারবেন লোক ধইরা। ঠিক আছে, কিন্তু যারা সৌদি আরব মানে ডাইরেক্টলি দালাল ধরে আসে, কোনো কাজের শিক্ষা নাই, কোনো কাজ পারে না, তার কষ্টের কোনো সীমা থাকে না। কারণ দালালও মানে ওর প্রতি হয়ে যায়, মানে কোনো কাজ পারে না, ও দালাল ওকে কী কাজ দিবে। ঠিক আছে, তো অনেকে মানে দূরের দালাল ধরে আসে। আমি বলি সব দালাল খারাপ না, অনেক দালাল আছে আইনে চাকরি দিতেছে, কিন্তু বেশিরভাগই মানুষে প্রতারিত হয়েছে দালাল ধরে আইসে। ঠিক আছে, কারণ আমার সাথে রুমমেট, আমি জানি, মানে আমার সাথে একজন রুমমেট ছিল, উনি দালাল ধরে আসার পরে মানে ওনার কী পরিস্থিতি আপনাদেরকে মানে ওনার সাথে দেখা করলে আপনারা বুঝতে পারবেন কীরকম পরিস্থিতি হয়েছে ওনার। কিন্তু লাস্ট পর্যন্ত আমরা থাকার কারণে উনি একটা চাকরি পাইছে। তো আমি একটা কথাই বলবো, আপনারা যারা দালাল ধরে আসবেন অবশ্যই আপনারা মানে কাজের শিক্ষা নিয়ে আসবেন। যে আমি দালাল ধরে যাইতেছি, আমি একটা যে কোনো একটা কাজের শিক্ষা নিয়ে তারপর যাবো, দালাল যদি আমাকে চাকরি নাও দেয় আমি একটা চাকরি বের করতে পারি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো আর শেষে একটা কথা বলবো, এইটা হলো দেখেন, আপনারা যখন সৌদি আরব আসবেন, আসার পরে আপনারা বেশিরভাগই অনেকে চিন্তা করে যে আমি সৌদি আরব আসবো, আমেল আইডি বিষয়ে আইসা তারপর আমি লাখ লাখ টাকা কামাবো। এইটা হলো ভুল। আপনি যখন এখন বর্তমানে আমেল আইডি ভিসার মানে ইকামার রেটও বেশি, সব কিছুই বেশি। আমেল মঞ্জিল ভিসার অনেক দাম আছে এখন বর্তমানে। আমেল মঞ্জিল ভিসা দিয়ে আপনি বাইরেও কাজ করতে পারবেন, কিন্তু ধরার ফলে একটু সমস্যা, কিন্তু আপনি বাইরে টাকা ইনকাম করতে পারবেন। আর বছরে 600 রিয়াল ইকামা আসে। ঠিক আছে, আর আমেল আইদের বছরে মানে কফিলের ফায়দা এইটা সেইটা নিয়ে অনেক টাকা ইকামা আসে, টাকাও ইনকাম করতে পারে না, বছর শেষে ইকামা এক্সপায়ার হয়ে যায় এবং দেশে যাওয়া লাগে। তো এইটাই তো, যারা সৌদি আরব নতুন আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, না আইসা বসা না থাকা লাগে এবং আইসা কষ্ট করা না লাগে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।